বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো গাইস, দেখতে পারতেছো এখানে কিন্তু একটা ফ্রেম রয়েছে। তো এই ফ্রেমটা আমার 2 বছর আগে একটা বার্থডেতে 2 বছর আগের বার্থডেতে আমার ম্যাম আমাকে এটা গিফট করেছিল। তো এটার মধ্যে আমি 2টা ছবি রেখেছিলাম। তো আজকে ভাবলাম এটাতে আমি একটা কিউট ডিজাইন করি, কিউট ক্রাফট করি, অ্যান্ড তোমাদের সাথেও দেখাই, শেয়ার করি। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি এখানে ক্লে নিয়ে নিয়েছি। তো এখানে আমি B6000 গ্লুটাকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি এখানে ফোঁটা ফোঁটা করে। তো এখানে কিন্তু আমি পুরোটাতে দুই আঙ্গুল ফাঁকা রেখে রেখে ফোঁটা দিয়ে দিচ্ছি এই গ্লুটা দিয়ে। যতটুক প্রয়োজন, যতটুক মাপের প্রয়োজন আমি কিন্তু এইখানে গ্লুটা ব্যবহার করে নিয়েছি এবং হলুদ কালারের একটা ক্লে দিয়ে এই গোল বল বানিয়ে দিন তারপরে এটার মধ্যে লাগিয়ে নিয়েছি, যেটাকে আমি পরবর্তীতে গোল্ডেন কালার করে দিব। এখানে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমি এই কাজটা করছি। সবগুলোতে কিন্তু সেম সাইজই দরকার আমাদের। তোমাদের কাছে যে কালারের ক্লে প্রয়োজন সেই কালারের ক্লে এখানে দিয়ে দিতে পারো। যদি তোমাদের কাছে গোল্ডেন কালার না থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে তোমরা অন্য কোনো কালারেরও এইরকম বল বানিয়ে দিতে পারো। তো এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরোটাতে এরকম বল বানিয়ে লাগাই নিছি। অ্যান্ড এই তো আমার গোল্ডেন অ্যাক্রিলিক কালারের বক্সটা তোমরা একটু ইগনোর করো, কজ এখানে অনেক মেসি হয়ে আছে। আমি কিন্তু আঙ্গুল দিয়ে এটা অ্যাপ্লাই করছি, ব্রাশ দিয়ে করলে সুন্দর হয় না, ব্লেন্ড হয় না জিনিসটা, অ্যান্ড হলুদ হলুদ থেকে যায়। একদম পুরোটাতে প্রপারলি গোল্ডেন কালার করার জন্য কিন্তু আমি হাতটা ইউজ করছি। তো এই তো গাইস, ম্যাজিকের মাধ্যমে কিন্তু এখানে আমি পুরোটাতে গোল্ডেন কালার করে নিলাম। অ্যান্ড এই যে 2 আঙ্গুল ফাঁকা রেখেছি এইখানে কিন্তু আমি গোল্ডেন কালারের ছোট ছোট গোল গোল ফোঁটা দিয়ে দিচ্ছি, যেটাকে আমার ভিডিও শেষে মনে হয়েছে যে এখানে মিরর লাগাইলে সুন্দর হবে। তো সেই কারণে ভিডিও একদম যখন এন্ডিং দিয়ে দিছি তারপরেই কিন্তু আমি মিররগুলো লাগাইছি, কারণ আগে মনে পড়েনি যে এখানে মিরর লাগাবো। পরে আর কি মনে হলো যে মিরর লাগালে ভালো হবে, তো এখানে মিরর লাগাই দিছি এই গোল গোল ফোঁটা ফোঁটার জায়গায়।
মিরর লাগানোর পরে এটা দেখতে কীরকম হয়েছে সেই পিকচার কিন্তু আমি আমার পোস্টে পোস্ট করে দিছি পিকচারগুলো। তো তোমরা দেখে নিবা যে মিরর লাগালে কত বেশি ভাল লাগে। সত্যি মিরর লাগানোর পর অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। এখানে কিন্তু এই যে ফ্রেমিং করা যে এই বর্ডারটার মধ্যেও কিন্তু আমি একটু গোল্ডেন কালার দিয়ে কালার করে দিচ্ছি। ফ্রেমের ভিতরে আমার ড্রেস দেখা যাচ্ছে, পুরো মিররের মতো লাগে। তো কমপ্লিট এটা। এবার আমি এখানে B6000 গ্লো লাগিয়ে দেন তারপরে এটার উপরে একটু লতা পাতা অ্যাড করে দিচ্ছি নিচের সাইডটাতে, যাতে দেখতে আরো বেটার লাগে। এখানে কিন্তু পাতাও দিয়ে দিছি কয়েকটা। তোমাদের কাছে ক্লে টুলস যদি হাতের কাছে থাকে এটা বানানোর সময়, তাহলে তোমরা পাতাটাকে একটু ডিজাইন করে নিবা। আমার হাতের কাছে ছিল না, সে কারণে আমি ডিজাইন করিনি। এই তো আমি নিচের দিকে আরো দিয়ে দিচ্ছি লতা পাতা। ইদানিং দেখতেছি তোমরা আমাকে সাবস্ক্রাইবও করো না, লাইকও করো না, কমেন্টও করো না, শেয়ার তো দূরের কথা। যাই হোক, কেন তোমরা আমার সাথে এরকম করো আমি জানি না। আমার কন্টেন্ট কি ভালো হয় না নাকি আই ডোন্ট নো। আমি নতুন নতুন ব্লগ করি, তো একটু ভুল হতেই পারে, সেই কারণে কি তোমরা আমাকে সাপোর্ট করবা না? প্লিজ আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব। যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে আর কে আমাকে সাপোর্ট করবে? তোমরা কি জানো একটা ভিডিওর পিছনে কত একটা কষ্ট হয় ভিডিওটা করতে, ভিডিওটা এডিট করতে? সত্যি জাস্ট তোমাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমরা এত কষ্ট করি। তো একটা লাইক একটা সাবস্ক্রাইব তো করতেই পারো। তো যাই হোক, অনেক বকবক হলো, এবার চলো আমি আরেক পাশেও এরকম লতা পাতা দিয়ে ডিজাইন করে নেই। তো এই তো আরেক পাশেও কিন্তু আমাদের লতা পাতা দিয়ে ডিজাইন করা ডান। অ্যান্ড এখানে আমি ব্লু কালারের ক্লে নিয়ে নিছি, যেটা দিয়ে আমি 5টা বল তৈরি করব। ওই যে অনেক দিন আগে মিরর দিয়ে একটা ট্রেন্ড বের হয়েছিল না, যে মিররের চারপাশে এরকম বল দিয়ে ফুল বানিয়ে দেন তারপরে লাগায়, সেই রকম ফুলই আমরা কিন্তু এখানে বানাচ্ছি। আমি ভেবেছিলাম সূর্যমুখী বানাবো, দেন রোজ গোলাপ বানাবো, টিউলিপ বানাবো, এরকম কোনো। পরে ভাবলাম যে না, সহজ উপায়ে এই ফ্লাওয়ারগুলোই বানাই, দেখতে ভাল লাগবে। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। এরকম আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এইখানে 4 কালারের রয়েছে, পার্পল, পিঙ্ক, রেড অ্যান্ড ব্লু। তো রেডটা আমি সবার আগে লাগালাম, দেখলাম যে
ফুটে ওঠে নাকি। হ্যাঁ, রেড কালারটা খুবই সুন্দর ফুটতেছে। অ্যান্ড এই দেখো আমি ঢং করতে যাই ভালোভাবে উঠাইতেই পারতাছি না। যাই হোক, ঢঙের জন্য চিমটা, আমি ওটাকে চিমটাই বলি, যাই হোক চিমটাটাকে বাদ দিয়ে দেন তারপরে আমি হাত দিয়েই ইউজ করতেছি। হাত দিয়ে করলে আরও ভালো হয়। তো এর তো একসাথে আমি এখানে সব কালারগুলো অ্যাড করে নিচ্ছি। ফ্লাওয়ার যেইখানে যেটা ভাল লাগছিল আমার কাছে সেইখানে সেটা। রেড কালারটা এইখানে দুইটা দিছি কারণ আমার কাছে মনে হচ্ছিল রেড কালারটাই বেশি ফুটছে, কালারটা মানে ফুটে উঠতেছে, দেখতে অনেক ভাল লাগছে। অ্যান্ড ওই যে খালি জায়গাগুলোতে মিরর দেওয়ার পরে তো আরও ভাল লাগছিল। তো এখানে আমি অফ ক্যামেরায় এই সেটটাও কমপ্লিট করে আসব। তার আগে তোমাদেরকে দেখাই, এই দেখো B6000 গ্লুটা কিন্তু আমি ওইটাতে লাগাতে ভুলে গেছি, অ্যান্ড এটাতে আমি লাগিয়ে নিচ্ছি। এটা দিলে আরও বেশি ভালো হয়। ও মাই গড, আমি দেখি অন ক্যামেরায় এগুলো লাগাই নিছি। আমি ভাবছি যে অফ ক্যামেরায় লাগাবো, পরে আমি অন ক্যামেরায় লাগাইছি। অ্যান্ড আরেকটা রেড কালার গোলাপ লাগতো, তো সেটা আমি লাগিয়ে নিছি। অ্যান্ড এর তো ওইখানে দুই সাইডে দুইটা ছোট ছোট বানায় দিন তারপরে রাখছি। যাই হোক, এইখানে কিন্তু আমার সবচেয়ে পছন্দের দুইটা ছবি আমি এখানে লাগায় নিছি। এটা আমার আরও 4 বছর আগে তোলা, আমার আব্বু আম্মুর সাথে, একটা আম্মুর সাথে একটা আব্বুর সাথে। আমার খুবই পছন্দের দুইটা ছবি বেসিক্যালি। অ্যান্ড ওই দেখো আমি কিন্তু অন ক্যামেরা 2-3টা মিরর লাগাই নিছি, এরপরে তো অনেকগুলোই লাগাইছি। যাই হোক, তোমরা কিন্তু আমার পোস্ট অপশনে যেয়ে দেন তারপরে দেখে নিবা যে লাস্টে দেখতে কীরকম হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।